নমস্কার বন্ধুরা, কাকলুস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। মুখটা খুব শুকনো লাগছে, ঘুম থেকে উঠে স্নান টান করেছি, কারণ গতকালের এই ভিডিওটা, গতকাল মনাদের জন্মদিন ছিল। গতকালও জন্মদিন এবং আজও জন্মদিন, মানে ওদের 14-15 দুদিন পড়েছে, যেহেতু লিপিয়ারের মাস গেল। বৈশাখ মাস ধরলে 31 তারিখ আর মে মাস ধরলে 15 তারিখ। তো এই টমেটোর চাটনি করব বলে টমেটোটা বসিয়েছি। আর এই হচ্ছে মুগ ডাল, তো মুগ ডালটা সেদ্ধ করব। আজকে রান্না বলতে গেলে মানে যেটা করছি সেটা হচ্ছে হোটেল, আজকে আর করছি না, এটা গতকালের রান্নাটাই দেখাচ্ছি। গতকাল করেছিলাম মুগ ডাল আর করেছিলাম একটু মানে ভেজ ডাল যেটাকে বলে, একটু পায়েস করেছিলাম। সে পায়েসটা দুধটাও জাল দিচ্ছিলাম, সেটাও আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এই দুধটা হাঁড়িতে ফুটিয়েছি, এবার দুধটা বসিয়ে দিয়েছি। এই হচ্ছে পায়েস। তো মনাদের জন্য একটু পায়েস না করলে হতো না, কারণ আমাদের বাঙালি মতে পায়েসটাই চলে। আর একটু মাছ দেখাচ্ছি, মাছ ভাজা। আর এদিকে হচ্ছে মাছগুলো অনেকগুলো মানে মেখে রেখে দিয়েছি মশলা, সঙ্গে ডালটাও হয়ে গেছিলো, সেটাও দেখালাম। মানে যেটা সকালবেলা আর কি কালকে রান্না করেছিলাম সেটাই আপনাদের সামনে নিয়ে আসলাম। তো যেটা বলছিলাম যে কালকের যে মানে 5 রকম ভাজা করেছি, সেটাও সবজিগুলো কেটেছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই দেখুন, গতকাল আমার বার্থডে গার্লরা সকালবেলা উঠে মামামের সঙ্গে আমার রাই, আর সকালবেলা তো বুঝতেই পারছেন ওদের ছাতু লাগে, যত কিছুই হোক না কেন ওদের ঘুম থেকে উঠে ছাতু মর্নিং হয় আর কি, সকালবেলা দুজনেই ছাতু খায়। মানে একদম মনে হয় বিহারে ওদের জন্ম, বিহারিরা যেরকম ছাতু খায় আমার মেয়েরাও ছাতু ছাড়া ওরা কিচ্ছুই চেনে না ঘুম থেকে উঠে। তো এই হচ্ছে আমার রাহি ছিল ওর বাবার কোলে, ঘুম থেকে উঠে ওর বাবার কোলে একটু আদর খাচ্ছে। তো এদের গতকালের ওর দিদুন একটু আসবে, আশীর্বাদ করবে, মানে আমি ছোটো করেই করছি, গতকালেরটা করেছিলাম। তো দাদু গিফটও দিয়েছে, সেটাও দেখাবো। আর আজকে যেটা করব সেটা বিকেলবেলা অবশ্যই আপনাদের ব্লগে দেখাবো, যে আজকে কেক কাটার একটা ব্যাপার রয়েছে, আর একটু সামান্য একটু টিফিনের মানে আয়োজন করেছি, সেটাও দেখিয়ে দেবো। তো এর মাঝখানে কী কী রান্না করেছিলাম সেগুলো নিয়ে আসছি তুলে। এই 5 রকম ভাজার মধ্যে আলু ভাজাটা বসিয়েছিলাম, তো ভাজা প্রায় হয়ে এসছে। আর রাই তো সকালবেলা উঠে মানে কি বলবো, ওপরে যাওয়ার জন্য পুরো রেডি। তো আমার সামনে গেছে দাদাইয়ের সঙ্গে দেখা করবে। আর ওদের এখন একটা মানে নতুন একটা নিয়ম হয়েছে, সেটা হচ্ছে ওরা যাই পাক না কেন গিফট বা যা কিছুই কেনা হোক না কেন, ওরা ওর দাদাইকে দেখিয়ে আসে। তারপরে দাদাইয়ের হাতে ওই যেটা কিনেছে বা যেটা ওদের খেলনা সেটা ধরিয়ে দেয়, দাদাই আবার দেখে বলে মা কি ভালো কি ভালো, মানে এই আনন্দটাই ও দাদাইয়ের সঙ্গে শেয়ার করে। আর মাঝখানে এইভাবে পটল ভেজেছিলাম, পটলটা দেখুন কি সুন্দরভাবে, আমার মতন এরকম কে পটল ভাজেন জানি না, অনেকেই আছে মাঝখানে চিড়ে ভাজেন, তো আমি মাঝখানে চিড়লে না পটলটা খুব চিপসে হয়ে যায়, সেই কারণে পটলটাকে গোটা করে একটু চিড়ে দিই যাতে তেলটা ঢোকে। আমার এরকম পটল ভাজলে খুব ভালো লাগে, পটলটাও বেশি নেতিয়ে পড়ে না, আর মোটামুটি থালায় দিলে তবুও দেখা যায়। আর মাঝখান থেকে ফেরে এত চিপসে হয়ে যায় যে দেখাই যায় না পটলের চেহারা কিছু। কয়েকটা ভাজা করেছিলাম সেগুলো দেখালাম। আর একটা জিনিস দেখাচ্ছি, এরা দেখুন সিঁড়ি থেকে নামছে। আমার প্রথমেই নামছে আমার রাহি, হাতে দেখুন গিফটের বক্স, আর রাই আছে পেছনে, রাইও আস্তে আস্তে নামছে ওর বাবার সঙ্গে। তো ওপরে দাদাইয়ের কাছে গেছিলো, দেখুন কিছু একটা দেখাচ্ছে, দেখেছেন হাত দিয়ে কি, দাঁড়ান সেটা আমি দেখাবো। বুঝতেই পাচ্ছেন হাতে ওদের গয়নার বাক্স। এইবার দেখুন এই হচ্ছে গলার চোকার, ওর দাদাই কিন্তু এবার জন্মদিনে ওদের সোনার চোকার দিয়েছে, 2 বোনকে 2টো। আর চোকারটা এমনভাবেই বানানো হয়েছে যে এখনও পরতে পারবে এবং বিয়ের সময়ও দেওয়া যাবে। ওই দেখুন 2টো সোনার চোকার দাদাই বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা পরে আপনাদের ভালো করে দেখাবো, এখন তো দেখাতে পারছি না, কারণ এখন আমার মানে হাতে সময়ও নেই। আর গিফটগুলো অবশ্যই দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার না করে আপনারা কী করে বুঝবেন যে ওরা জন্মদিনে কী কী গিফট পেয়েছে বা কে কী দিয়েছে, সেটা আমি পরে আপনাদের ব্লগে দেখিয়ে দেবো। আর এই যে দুজনে মিলে সেজে গুজে দেখুন, আর একবার গিয়ে দাদাইয়ের সঙ্গে ঘুরে এসেছে। কতবার যে দাদাইয়ের কাছে যায় এরা তার ঠিক নেই, দরজা খুলে দিতে বলে, যেই দরজা খুলে দিয়ে অমনি দুজন মিলে চলে যায়। তার মধ্যে দিদুনও ঢুকে গেছিলো, দিদুন আবার সেই মানে কাজ করে তারপরে আমার দিদুনের দোকান সামলাতে হয়, যেহেতু এখন দাদা একা একা পারে না, আর বাবা তো এখন বসে গেছে, তাই মাকে মাঝে মাঝেই দোকানে যেতে হচ্ছে দাদার সঙ্গে মানে হেল্প করতে। তো মা সেখান থেকে এলো, এসে তারপরে মাকে স্নান টান করতে বললাম, মা স্নান করে মনাদের এই যে খাবার দাবারগুলো খাওয়াতে বলছিলাম, মানে তুমি একটু ওদের বসে খাও। এই ওদের খাবার পায়েস, 5 রকম ভাজা, ডাল, মাছের ঝোল আর শশা। তো এরা তো এগুলো খেতে পারে না, যতটা খাবে। তারপরে যদি দিদুনকে বলেছি খেতে, তো দিদুন আর খায়নি, যাই হোক সেটা হয় লাস্টে আমাকেই খেতে হলো। তো এই 5 রকম ভাজাগুলো দেখাচ্ছি, আর একটা মাছ ভাজাও আছে সঙ্গে। তো এরা মানে এত কিছু খাবে না, পায়েসটাই এরা ভালো খাবে আমি জানি, কারণ বাচ্চারা একটু পায়েসটাই ভালো খায়। আর খাবে কি দেখুন না কীরকম দুষ্টু করছে, কীরকম দুষ্টুমি করছে দেখুন শুধু।
এই আমার রাহি আর এই হচ্ছে রাই। রাই হচ্ছে দিদুনের কাছে গিয়ে বসেছে। তো আগে নিজেরাই দেখুন মানে খাবার দেখে কীরকম আনন্দ পাচ্ছে, আবার দেখাচ্ছে কী যেন চায় ও খাবে। দেখুন হাঁ করে করে দেখাচ্ছে, মানে ওইখানে ও খাবে ওটা। তো কী খাবে সেটা বলছে, ও পায়েস খাবে উনি। তো এই দেখুন একা একা তুলেই খাওয়া শুরু করেছে। ওই দেখুন পায়েসের বাটির মধ্যে হাত ঢুকাচ্ছে আর খাচ্ছে। দেখুন এই হচ্ছে ওদের খাওয়া। ব্যাস জন্মদিন হয়ে গেল, ওদের পায়েস খেয়ে একা একাই জন্মদিনটা হয়ে গেল। তো দিদুনকে বলেছি যে তুমি একটু খাইয়ে দাও ওদের। দিদুনের মানে খাওয়ানোতে ওদের আর তর্স হয়েছে না। আমি বললাম চামচটা আনবো, তার আগেই শুরু হয়ে গেছে দুজনের খাওয়া তুলে তুলে। দিদুন চামচটা নিয়ে এসছে। এবার প্রথমে আমি বললাম রাহিকে খাওয়াতে, না রাই যা শুরু করেছে মা বললো রাই খাক, একই তো। তারপরে রাহিকে খাওয়াচ্ছে, ওরা এমনি একা একা তুলে তুলে খাচ্ছে। মাকে বললাম তুমি একটু পায়েসটা খাইয়ে দাও, মঙ্গলবার দিন আজকাল আশীর্বাদ করার দরকার নেই, কারণ মঙ্গলবার দিনটা একটু অনেকেই মানে। তো আমি বললাম এমনিই পায়েস খাইয়ে দাও, আশীর্বাদের আর দরকার নেই। আশীর্বাদ কালকে যখন কেক কাটবে তখন একটু ধান দুব্বো আমাদের হিন্দু মতে যেটা হয় সেটা দিয়ে দেবে, কারণ আমাদের তো আর কেকটা যদি হোক খ্রিস্টানদের হয়, কিন্তু এখন সবাই কেক কাটে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমি লাস্টে বললাম মাকে খেতে, মা বললো না আমার শরীরটা খারাপ লাগে, তুই খেয়ে নে, আমার এখন খেতে বসতে হবে, কিছু করার নেই। আমিও খাইয়ে দিলাম। প্রথমে দিদুন খাওয়ালো, আমি একটু খাওয়ালাম। ওর বাবা বললো ঠিক আছে তুমিই খাইয়ে দাও, আমি আর খাওয়ানোর দরকার নেই, একই। আর তার আগে তো গিফট নিয়ে চলে এসছে দাদাইয়ের কাছ থেকে। আর বিকেলবেলা ওরা যা যা গিফট পেয়েছিল মানে দিদুন দিয়ে গেছিলো, সেগুলো আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো বলেছি যা সময়টাও হচ্ছে না। এই দেখুন এই হচ্ছে জন্মদিনের খাওয়া, একে অপরকে জন্মদিনে খাইয়ে দিচ্ছে। দেখুন কীভাবে খাওয়াচ্ছে, ভাত তুলে, তাও সাদা ভাত, কোনো ভাত কিন্তু মানে কিছু নেই। আমি একটু নুন দিয়ে মেখে দিয়েছি হালকা করে করে। ওই দেখুন ওই যে একজনকে তুলে ওই দেখুন কীভাবে খাওয়াচ্ছে, দেখেছেন? ওই দেখুন কীভাবে খাওয়াচ্ছে, দেখুন বড়জন ছোটোজনকে আবার নিজেও খাচ্ছে। এটা পুরো লেটেস্ট, ওদের জন্মদিনে ওরা নিজেরা তুলে তুলে খাচ্ছে। মানে সত্যি কথা ভাববাই যায় না যে। তবে হ্যাঁ এখন একা একা তুলে তুলে খেতে পারে, আমি বেশি একটা বারণ করি না কেন, এইভাবে তুলে তুলে খাওয়াটা শিখুক। কারণ কোনো একটা অনুষ্ঠানে গেল না, ওদের খাওয়াতে খাওয়াতেই আমার সময় চলে যাবে, ওই একটা ব্যাপার। ওরা যা খাবে তারপর আমি তো খাইয়েই দিচ্ছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে দেখুন মাঝে মাঝে রেস্টুরেন্টে এখানে সেখানে যাই, তো একটু বাইরের খাবার আমি খাওয়াই। অনেকেই বারণ করে হ্যাঁ কেন বাচ্চা এখনও ছোটো খাওয়া, আরে এই অভ্যাসটা না করলে না এরা পরে এগুলো শিখবে না মানে বাইরের খাবার খেলেই পেটের সমস্যা হবে। তবে আমার মেয়েদের সেরকম একটা সমস্যা এখনও দেখা যায়নি, ভগবান করে যেন এরকম সমস্যা কোনোদিনই না হয়। আর আমি যেরকমই খাওয়াই না কেন একটু বুঝেই খাওয়াই, বিশেষ করে ক্যাডবেরির কোনো প্রোডাক্ট সেভাবে এদের আমি খাওয়াই না। বা বিস্কুটের মধ্যে একটাই, সেটা হচ্ছে মেরি বিস্কুট, আর বাটার বাইটটা মাঝে মাঝে একটু আধটু দিই, কিন্তু সেরকম একটা খারাপ জিনিস বা চিপস কিছুই এদের খাওয়াই না। আপনারা এর আগে ব্লগে বলেছিলাম যে আমি অনেক বুঝিয়ে খাওয়াই, যে দুটো বাচ্চা তো শরীর খারাপ করলে আমার খুব অসুবিধা হবে। তবে মাঝে মাঝে একটু ওরা চিকেন ফ্রাইড রাইসটা খেতে ভালোবাসে, মানে মিক্সড ফ্রাইড রাইসটা, সেটা নিয়ে আসি, ওদের একটু খাওয়াই। আর এছাড়া রেস্টুরেন্টে গেলে অর্কিশ রেস্টুরেন্টে মাছ খেয়েছিল, সেটা তো দেখিয়েছিলাম। তো সেরকম ভালো রেস্টুরেন্ট হলে অবশ্যই একটু খাওয়াই। ওর বাবা আবার এখন সামনে এসে দাঁড়িয়েছে, তো বাবাকে বললাম তুমি একটু ভিডিওটা করো, আমি মনাদের খাওয়াচ্ছি। আর কথা বলতে বলতে অনেক কথাই বলা হলো। তো বিকেলবেলা সেরকম কিছু প্রোগ্রাম রাখিনি, বলেছি রুমিতা তুমি একটু খেয়ে নেবে, কারণ ওর জন্মদিন ছিল 9 তারিখে, ও তো আর সেভাবে করা হয়নি, ও মানে করেনি ওর মা, যেহেতু এই মাসেই ওর বাবার মৃত্যু দিবস ছিল সেই কারণে। তো বিকেলবেলা বলেছি শিউলি তুই থাকিস, এসে তোর মেয়েগুলোর সঙ্গে একটু খেলা করিস, আর তোর ছেলেটাকেও নিয়ে আসিস। তো শিউলি ও তো নিজেরই লোক, এখন সত্যি কথা বলতে রুমিতা শিউলি এরা হচ্ছে আমার ঘরের, কারণ আমরা যেরকম মানে একটা মানে আত্মীয়র থেকেও বেশি হয়ে গেছে, কারণ এরা সবসময় আসছে, আমার মেয়েরা এদের ছাড়া থাকতে পারে না। তো যাই হোক, আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।